সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। যারা চিলি চিকেন খেতে পছন্দ করেন, আজকে কিন্তু আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের একটি খুবই সুন্দর রেস্টুরেন্টের স্বাদের থেকেও অনেক সুন্দর, বেশি স্বাদ হবে সেইভাবেই কিন্তু আপনাদের একটি চিলি চিকেনের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর এভাবে যদি আপনারা রেসিপিটি করে খান বাসায়, তো আর কখনোই রেস্টুরেন্টে যেয়ে খেতে মন চাইবে না। আপনি বারবার শুধু বাসায় এভাবেই তৈরি করে খাবেন। তো দেখুন, এখানে আমি কিন্তু এখানে ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি, আর ব্রয়লার চিকেনের বুকের মাংসটুকুই আমি এখানে নিয়েছি। তো এই চিলি চিকেন রান্না করার জন্য কিন্তু বুকের মাংসই নিতে হবে। তো দেখুন, এখানে আমি 1 টেবিল চামচের থেকে একটু কম, মানে কাটা কাটা 1 টেবিল চামচ এখানে আমি দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা একটু কম দিব যেহেতু এখানে সস যাবে সেজন্য। আর এখানে দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া। তো ঝালটা আপনারা যেমন খেতে চান ঠিক সেইভাবে ঝালের পরিমাণটা বুঝে শুনে দিবেন। তো এখানে আমি 1 চা চামচ ঝাল দিয়ে দিয়েছি, মানে ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, কর্নফ্লাওয়ারটা দিতে হবে চিলি চিকেন বানাতে গেলে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু ওয়েস্টার সস। তো এখানে 1 টেবিল চামচের মতো একটু ওয়েস্টার সস দিয়ে দিব। দিয়ে এখন আমি কিন্তু এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। তো বন্ধুরা, এই চিলি চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগবে একদম, যদি আপনারা এভাবে তৈরি করেন একদম রেস্টুরেন্টের স্টাইলে, কিন্তু রেস্টুরেন্টের থেকেও কিন্তু স্বাদে দ্বিগুণ বেড়ে যাবে যদি এভাবে তৈরি করে খান। আর এখানে দেখুন 1 চা চামচ আমি ভিনেগার দিলাম। তো ভিনেগারটা দেওয়ার জন্য কিন্তু আর দিয়ে দিলাম। ভিনেগারটা দেওয়ার পরে তারপরে এখানে দেখুন একটি ডিম ফেটিয়ে নিয়েছি, আর এই ডিমটা যতটুকু লাগবে ঠিক আমি সেই পরিমাণেই দিব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, আদা রসুন সমান সমান নিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন এই মাংসটাকে সুন্দর করে ম্যারিনেশন করে রাখতে হবে। তো হাতে সময় থাকলে আধা ঘন্টা রাখতে পারেন। তো আমি যেহেতু হাতে সময় নাই, যার জন্য আমি কিন্তু একবারে মেখে নিয়েই কিন্তু এটাকে রান্না করা শুরু করে দিব। তো দেখুন, সুন্দর করে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এটা ভালো করে এভাবে মেখে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু এটা তেলে ভাজতে হবে। তো এভাবেই চিলি চিকেন বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে। কারণ এই চিলি চিকেনটা এতটাই মজা হবে, আমি যেভাবে আজকে তৈরি করছি এভাবে যদি তৈরি করেন তো দেখবেন রেস্টুরেন্টের থেকেও আপনার এই চিলি চিকেনের স্বাদটা অনেক সুন্দর আসবে। আর অনেক টাকা খরচ করে আপনার বাইরে যেয়ে আর এ ধরনের খাবার খেতে হবে না, যদি নিজে আপনি বাসায় তৈরি করতে পারেন। আর যেসব উপকরণ দিয়ে তৈরি করছি এসব উপকরণ কিন্তু আজকাল সবার ঘরেই কম বেশি থাকে। তো আপনারা যখন মন চাইবে তখনই কিন্তু এটা তৈরি করতে পারবেন। তো দেখুন, আমি এখন মাংসগুলোকে কিন্তু তেলের উপরে সুন্দর করে এভাবে ভেজে নেব। তো মাংসটাকে মিডিয়াম থেকে একটু লোতে রেখে জালটা তারপরে কিন্তু আমি ভেজে নেব। আর এটা যদি চড়া জালে ভাজেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই জন্য মিডিয়াম থেকে একটু লোতে রেখে জালটা সেইভাবে আপনি মাংসটা দেখুন এইভাবেই ভেজে নেবেন। ভেতরে একটু জুসি জুসি ভাব থাকবে, উপরে একটু এরকম মুচমুচে টাইপের হয়ে আসবে। এইভাবেই কিন্তু চিলি চিকেনটা ভেজে নিতে হবে। আর এখন আমি একটি সস তৈরি করে নিব। এই জন্য দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি। আর এই সসটা আমি একটু বেশি করেই নিয়েছি। সসটা যত বেশি হবে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখানে দেখুন, আমি 2 টেবিল চামচ মতন আমি এখানে চিলি সস দিয়ে দিয়েছি। তো চিলি সসটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এখানে একটু সয়া সস দিব। তো এখানে আমি 2 টেবিল চামচ আমি এখানে সয়া সস নিলাম। আর এই সসগুলো দেওয়ার জন্য কিন্তু চিলি চিকেনটা খেতে কিন্তু দারুণ মজা হবে। আর এই সসটাই কিন্তু চিলি চিকেনের মেন সব কিছুই। আর এখানে দেখুন 1 চা চামচ আমি ভিনেগার দিয়ে দিলাম। তো দিয়ে এখন এটা একত্রে কিন্তু সুন্দর করে মেখে নিব। তো সামান্য একটু চিনি দিয়ে দিব, এখানে স্বাদটা অটল থাকার জন্য এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিব। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, চিনিটা অবশ্যই দিবেন, চিনিটা না দিলে পারফেক্ট স্বাদটা পাবেন না। আর এখানে 1/2 চা চামচ আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এটা একত্রে সুন্দর করে মেখে নিতে হবে। এটা খুব ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু আমি চিলি চিকেনটা তৈরি করে নিব। তো
তো বন্ধুরা এখন দেখুন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, কিছু গাজর আর কিছু বরবটি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা দিয়েই কিন্তু এখন আমি এই চিলি চিকেনটা রান্না করব। তো আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজিটা নিতে পারেন। তো আমার ঘরের যে সবজিগুলো ছিল আমি সেটা দিয়েই কিন্তু তৈরি করছি। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে বাড়িয়েও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। যার ঘরে যেমন সবজি থাকবে সেটা দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন। তো এখন আমি এখানে দেখুন একটি ফ্রাই প্যান গরম করতে দিয়েছি আর এখানে সামান্য কিছু তেল দিয়েছি। তেল দিয়ে আমি এখানে বড় সাইজের 2টা রসুন কুচি করে নিয়েছি আর এই রসুনটাকে কিন্তু একটু ভেজে নেব। যখন এখানে ব্রাউন কালার হয়ে আসবে, রসুনটার কালারটা একটু ব্রাউনিশ হয়ে আসবে, তখন কিন্তু এখানে আমি তো রসুনটা দেখুন একটু এরকম ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজগুলোকে কিন্তু এভাবে কেটে নিতে হবে। চিলি চিকেনের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে এইভাবে কেটে নিতে হবে। আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ চুলার স্পিডটা বাড়িয়ে দিয়ে করতে হবে, হাই স্পিডে করতে হবে। আর এই পেঁয়াজটা দিয়ে দেখুন জাস্ট আমি শুধু একটু নাড়াচাড়া করব আর তারপরে কিন্তু আমি এখানে গাজরগুলো দিয়ে দিব। তো এই রান্নাটা কিন্তু করতে হবে হাই স্পিডে, রান্নাটা করতে হবে যাতে সেদ্ধটা খুব বেশি না হয়ে যায়। সেদ্ধটা হবে কিন্তু এমনভাবে সিদ্ধটা হবে দেখা যাবে যেটা কাঁচা কাঁচা থাকবে, কিন্তু আসলে এটা কাঁচা থাকবে না, এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর থাকবে, যেহেতু জালটা কিন্তু কমানো যাবে না, চুলার আঁচটা হাই স্পিডে রাখতে হবে। রেখে দেখুন ধাপে ধাপে আমি যে শক্ত যে জিনিসগুলো ছিল সেগুলো আগে দিয়েছি, আর যেগুলো এই যে ক্যাপসিকামটা একটু নরম এটা পরে দিব। এই ক্যাপসিকামটা দেওয়ার পরে বেশি সময় কিন্তু এটা জাল করব না। আর এখন আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সসটা কিন্তু এখন এটার ভিতরে দিয়ে দিব। তো দেখুন চিলি চিকেনটা রান্না করা খুবই সহজ, তাই না? আর এই দেখুন সবজি যেগুলো আমি দিয়েছি সবজিগুলো কিন্তু এগুলো দেখা যাচ্ছে কাঁচা কাঁচা, আসলে কিন্তু এগুলো কাঁচা না, এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই যখন আমি সসটা দিব এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখবেন। আর এখন যে ভেজে রাখা যে চিকেনটাও আমি দিয়ে দিব, দিয়ে একত্রে এটা এখন মিলিয়ে নিব। আর এই যে যখন চিকেনটা দিয়ে মিলিয়ে নিব তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়েই দিব, দিয়ে কিন্তু জাস্ট নেড়ে চেড়ে আমি এটা কিন্তু নামিয়ে নিব। তো সব শেষে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি একটু চেখে দেখেছি লবণটা একটু কম আছে। আর এখানে একটু লেবুর রস দিয়ে দিব। তো লেবুর রসটাও কিন্তু অবশ্যই দিবেন। এই সব কিছু দিলে কিন্তু স্বাদটা পুরোপুরি ঠিকঠাক পাবেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে যদি আপনারা চিলি চিকেনটা খেতে চান। তো ঠিক এইভাবেই কিন্তু আমি যা যা দিয়েছি সব কিছু দেবেন, দেওয়ার পরে দেখবেন এই জিনিসটা রান্না করবেন, অসম্ভব মজা লাগবে। একদম মনে হবে না যে আপনি বাইরে থেকে এনে খাচ্ছেন, না ঘরে রান্না করেছেন, বুঝতেই পারবেন না। তো বন্ধুরা এটা রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। চিলি চিকেনটা দেখুন কালারটা অসম্ভব সুন্দর আসছে আর দেখতে কিন্তু সুন্দর হয়েছে। তো চাইবেন যে একটু কালারফুল সবজি দিতে, সবজিগুলো যদি কালারফুল হয় তো এটা রান্না করলে কিন্তু দেখতে যতটা সুন্দর লাগে আর খেতে তো দারুণ লাগে। আর সবাই কিন্তু আকর্ষণ থাকে যে কালারফুল যেহেতু জিনিসটা দেখতে এত সুন্দর, খেতে না জানি কতটাই সুন্দর লাগবে, মজা লাগবে। তো আসলে কিন্তু কালারফুল দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আর এই সসটা অবশ্যই এভাবে একটু বেশি বেশি দিয়ে তৈরি করবেন, দেখবেন এরকম একটু জুসি জুসি ভাব হবে আর এরকম একটু গ্রেভি গ্রেভি থাকবে, খেতে কিন্তু দারুণ মজা লাগবে। আর সসটা যদি একটু কম দেন তাহলে দেখা যাচ্ছে এটা ড্রাই হয়ে যাবে, একটু শুকনা শুকনা থাকবে। আর এটা দেখতে যতটা ভালো লাগছে খেতে দারুণ মজা হয়েছে। আর এটা খেতে আসলে কিন্তু মজা লাগে এই সসটার কারণে। তো বন্ধুরা চিলি চিকেন যেহেতু করেছি তো ফ্রাইড রাইস যে করবো না তা তো হয় না। তো দেখুন আমি কিন্তু এটা গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে আমি পরিবেশন করছি। তো এই ফ্রাইড রাইসের রেসিপি যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবেন, আপনারা যদি চান তো অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন আমার এই চিলি চিকেনটা এতটাই সুন্দর হয়েছে, আর এরকম গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে এরকম চিলি চিকেন দিয়ে খাবেন, এতটাই মজা পাবেন কি আর বলবো। দেখতেই তো পাচ্ছেন কত দেখতে সুন্দর লাগছে, তাই না? তো দেখতে যতটা সুন্দর লাগছে অবশ্যই যদি মনে করেন যে এইভাবেই তৈরি করে খাবেন তাহলে বসে না থেকে অবশ্যই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।